বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বলছি যে আজকে আমি একটা পিঠা তৈরি করেছিলাম। সেই পিঠাটা হলো আমাদের পরিচিত পেঁপের পিঠা। যে পেঁপেটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে, তারপর পেঁপেটাকে ভালো করে ছুলে নিয়েছি। ছুলে তারপর কুড়িয়ে নিলাম, কুড়িয়ে নিয়ে গ্যাটার দিয়ে কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নিয়ে তারপর কিছুটা নারকেল আর চিনি একসাথে মিশিয়ে একটু আঁশিয়ে নিলাম। তারপর পেঁপেটাকে ভালো করে ঘি দিয়ে কড়াই একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর 2 চামচ ময়দা দিলাম। এটাতে ময়দা দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে তারপর পেঁপের পিঠাগুলি তৈরি করলাম। ভিতরে নারকেল দিলাম। এই যে দেখাচ্ছি আমি পেঁপের পিঠাগুলি কত সুন্দর পেঁপের পিঠা, খেতেও খুব সুস্বাদু। ভিতরে নারকেল দিয়েছি আর চিনি শিরা করে, তারপর পেঁপের পিঠাগুলিকে ভেজে তারপর চিনি শিরা করে চিনি শিরাতে ফেলে দিলাম। তারপর চিনি শিরা সবটাই শুষে নিয়েছে শুষে নিয়ে পেঁপের পিঠাগুলি এইভাবে 2টা পেঁপে আমি কেটে দেখালাম যে পেঁপের পিঠাগুলি কত সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁপের পিঠাগুলি কত সুন্দর রসালো হয়েছে। এই পেঁপের পিঠা তৈরি করেছি। আর যখন আমি শিরাটা তৈরি করলাম, শিরাটাতে 2টা এলাচ দিলাম একটু থেতো করে দিয়ে আমি পেঁপের পিঠাগুলি তৈরি করেছি। এই বলে আমি বন্ধুদের বলছি, এখন শীতকাল, গরমকালেও পেঁপের পিঠা খাওয়া যায়। শীতকাল আপনারাও পেঁপের পিঠা খান নিজেরা তৈরি করে। এইভাবে যেভাবে আমি বলেছি এইভাবে পেঁপের পিঠাগুলি তৈরি করেন। ঘি দিয়ে ভেজে নিয়েছি বলে পেঁপের পিঠাগুলি আরও খুব সুন্দর একটা সেন্ট এসেছে, যে খেতে খুবই সুস্বাদু। এই বলে আমি বন্ধুদের বলছি যে আমার এই পেঁপের পিঠাগুলি আপনারাও তৈরি করেন বাড়িতে, নিজেরাও খান, সবাইকে খাওয়ান। এই বলে আমি বন্ধুদের বলছি যে আমার যে এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে, আমি পরবর্তী ভিডিও জন্য প্রস্তুত থাকবো। আপনারা আমাদের সাথে থাকলে আমার খুব আনন্দ লাগে যে আমার ভিডিওটা বোধহয় বন্ধুদের ভালো লেগেছে, তার জন্য আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করেছে। ধন্যবাদ।